আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার উপরে যে কোরআনে কারীম আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আপনি আবৃত্তি করেন, তিলাওয়াত করেন আর নামাজ প্রতিষ্ঠা করেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিঃসন্দেহে অবশ্যই নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে বাঁচায় দেয়। আল্লাহ পাক বলতেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। আর বাস্তবে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখি অনেক মানুষ আছে নামাজ পড়ে তারপরেও কিন্তু সুদ খায়, ঘুষ খায়। খায় না? ঘুষ যারা খায়, আহা, ঘুষ, এই ঘুষ সম্পর্কে বিশ্বনবী বলেছেন, যেই কওমের ভিতরে ঘুষের কথা থাকবে আল্লাহ পাকের নবী বলেন তাদেরকে আল্লাহ পাক কাপুরুষে পরিণত করে দিবে। যেই সমাজে ঘুষ চলবে ওই সমাজের লোকগুলা হক কথা বলার সাহস হারিয়ে ফেলবে। সাহস থাকে? ঘুষ যারা খায়, হক কথা বলতে পারে, তারা মনে করে যে গোপনে সুদ খাইলাম, বালিশের তলে নিয়ে 500 টাকা দিয়ে আসবে। এমন জায়গায় ঘুষ দিল কেউ জানলো না, কারণ জানলে তো মানুষ ধরবে। ঘুষ কি দেখায় দেয়? তারা ভাবে গোপনে খাইলাম, কেউ জানলো না। যেটা কেউ জানে না জানে কে? কথা বলেন। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহর নাম নিতে সমস্যা আছে? কেউ যেটা দেখে না দেখে কে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আমরা তো মনে করি গোপনে ষড়যন্ত্র করলাম, গোপনে ঘুষ গ্রহণ করলাম, পৃথিবীর কেউ জানলো না, কেউ দেখলো না। কিন্তু আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমাদের 3 জনের কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হতে পারে না যেখানে 4র্থ নম্বর হিসাবে আল্লাহ পাক উপস্থিত থাকে না। বুঝতেছেন আমার কথা? আল্লাহ পাক বলেন তোমাদের 5 জনের কোনো গোপন আলোচনা পরামর্শ হতে পারে না। আমরা তো মনে করি 5 জন একদম গোপন রুমের ভিতরে বসে আলোচনা করলাম, ষড়যন্ত্র করলাম, দুনিয়ার কেউ জানলো না, কেউ দেখলো না। কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের 5 জনের কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হতে পারে না যেখানে 6ষ্ঠ নম্বর আল্লাহ পাক উপস্থিত থাকে না। আল্লাহ পাক বলেন তার থেকে সংখ্যায় কম হও না কেন, বেশি হও না কেন, বান্দা যেখানে থাকো না কেন সেখানেই আমি আল্লাহ পাক আছি। যতই গোপনে গুনাহ করেন না কেন দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু জানবে দেখবে আপনার আমার মাওলা। কথা ঠিক না ঠিক? এই জন্য সুদ খাওয়া যাবে? সুদ খায় যারা হককে না হক করে, না হককে হক করে, সত্যকে অসত্য করে, সত্যকে অসত্যকে সত্য করে। খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? উচিত কথা খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আজকে আপনি সুদকে হককে না হক করলেন, কিন্তু একবারতে চিন্তা করলেন না কিয়ামতের দিন যে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। সেদিন তো কোনো মানুষ বিচারপতি হবে না, সেদিন তো স্বয়ং আল্লাহ পাক বিচারপতি হবেন। সেদিন তো আপনার কোনো অপরাধ আপনি গোপনে রাখতে পারবেন না। না পারা যাবে? দুনিয়াতে অপরাধ করে দেখবেন টাকার জোরে আপনার অপরাধটা আপনি চাপা দিলেন, নিজের ক্ষমতার জোরে আপনার অপরাধটা ঢেকে রাখলেন, অথবা মিথ্যা কথার আশ্রয় দিয়ে আপনার অপরাধটা আপনি ঢেকে রাখলেন। কিন্তু কিয়ামতের দিন ঘুষ দিতে পারবেন? কিয়ামতের দিন ক্ষমতা চালাইতে পারবেন? কিয়ামতের দিন মিথ্যা কথা বলতে পারবেন? মানুষের মুখগুলা তালাবদ্ধ করে দিবে কে? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার মুখগুলা বন্ধ করে দেবে, বান্দার মুখে মোহর লাগাইয়া দেবে, বান্দার মুখ দিয়ে কথা বলতে পারবে না। মুসলমান ভাইরা, যেই হাত দিয়ে আপনি ঘুষ গ্রহণ করেছেন আল্লাহ পাক বলেন বান্দার হাত আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পা তোমার এত আদরের পা সাধারণ যদি আঘাত লাগে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করার জন্য তুমি ডাক্তারের কাছে চলে যাও। আল্লাহ পাক বলেন ওই আদরের পা তোমাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। বাঁচা যাবে না। যতই গোপনে ঘুষ গ্রহণ করেন না কেন আমল নামায় দেখতেই পাবেন, বাঁচাতে পারবেন না, লুকাতে পারবেন না, গোপনে রাখতে পারবেন না। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কোন বান্দা যদি বিন্দু পরিমাণ ভালো আমল করে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাকে তার আমলটা দেখাবে। আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি বিন্দু পরিমাণ খারাপ আমল করে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে ওই আমলটা দেখাবে। আমল নামা যখন বান্দার সম্মুখে আসবে বান্দা হতভম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। বান্দা বলবে এই কি আমল নামা, ছোট্ট বড় কিছুই তো বাদ পড়ে না। মানুষ পাগলের মতো হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। আমল নামা দেখার পর বলবে এটা কেমন আমল নামা, ছোট্ট কিছুই ছাড়ে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন বান্দার সম্মুখে যখন আমল নামা দেওয়া হবে বান্দা বলবে হতভম্ব হয়ে যাবে এই কি আশ্চর্য আমল নামা, আমার ছোট্ট বড় কোনো কিছুই তো বাদ পড়ে নাই। ও মুসলমান ভাইরা ভালো করে চিন্তা করেন, আজকে শয়তানের প্রবঞ্চনায় পড়ে কোরআন বিরোধী কাজে আমরা লিপ্ত হয়ে যাই, শয়তানের ওয়াসওয়াসাত পড়ে আমরা ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়ে যাই। যেই শয়তানের প্রবঞ্চনায় পড়ে নিজেকে জাহান্নামী মুখী করে দিলাম, ওই শয়তান কিন্তু কিয়ামতের দিন হাত ছেড়ে বসবে আর বলবে জাহান্নামীরা আমি তো তোমাদেরকে প্রবঞ্চনা দিয়েছিলাম, তোমাদের উপর আমার কোনো দলিল ছিল না। বাঁচা যাবে? বাঁচার কোনো রাস্তা নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত যখন হয়ে যাবে তাফসিরে ইবনে কাসির আছে ওই সময় শয়তান জাহান্নামের উপরে দুই পা সরাইয়া দিয়ে দাঁড় হয়ে যাবে। কথা শুনতেছেন? জান্নাতীদের জান্নাতের ফয়সালা, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা, শেষ ফয়সালা। ওই সময় শয়তান জাহান্নামের উপরে দুই পা সরাইয়ে দিয়ে দাঁড় হয়ে যাবে আর জাহান্নামীদেরকে সম্বোধন করবে, জাহান্নামীদের মনের কষ্ট আরো বাড়াইয়া দিবে। জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামীরা আল্লাহ পাক ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক তো ওয়াদা করেছে নামাজ যদি পড়ো, রোজা যদি রাখো, ভালো ভালো কাজ যদি করো আল্লাহ পাক জান্নাত দেবে। আল্লাহ পাক তো সত্য ওয়াদা করেছিল আর আমি শয়তান ওয়াদা করেছিলাম, আজকে আমি শয়তান আমার ওয়াদা ভঙ্গ করলাম। এমন সময় ওয়াদা ভঙ্গের ঘোষণা দেবে যে সময় বাঁচার কোনো রাস্তা থাকবে না। থাকবে? কথা বলেন, বাঁচার রাস্তা থাকবে? শয়তান আরো বলবে দেখো কেন তোমরা আমার ডাকে সাড়া দিলা, আমি যে তোমাদেরকে প্রবঞ্চনা দিতাম, আমার দিকে আহ্বান করতাম, তোমার উপর আমার কোনো আধিপত্য ছিল না, আমার কোনো দলিল ছিল না, বিনা দলিলে ডাক দিয়েছি, আমার ডাকে চিন্তা ভাবনা না করে কেন সাড়া দিয়েছ? আজ তোমরা আমার সাহায্যের ব্যাপারে তো নাজাতের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না, আর আমি শয়তানও তোমাদের নাজাতের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। শেষ। এই জন্য আমার বন্ধুগণ চিন্তা করতে হবে শয়তানের প্রবঞ্চনায় পড়ে যাতে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রেমে পড়ে আমার চিরস্থায়ী জান্নাতের আনন্দময় সুখময় জিন্দেগি ধ্বংস হয়ে না যায়। এই দুনিয়াতে একজন মানুষের যতই সম্পদ থাকুক না কেন, যতই ক্ষমতা থাকুক না কেন, যতই টাকা পয়সা থাকুক না কেন, দেখবেন মানুষের কোনো দিক দিকে দুঃখ থাকে না নাই। কিন্তু জান্নাত যাদেরকে আল্লাহ পাক দান করবেন তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো কষ্টও থাকবে না। নবীজি বলেছেন জান্নাতের নিয়ামত এমন কোনো চোখ নাই দেখেছে, এমন কোনো কান নাই যা শুনেছে, এমন কোনো বিবেচনা ক্ষমতা নাই যা কোনো দিন কল্পনা করতে পারছে। জান্নাতের নিয়ামত কেমন হবে? সর্বশেষ যাকে জান্নাত দান করা হবে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে আমার ফেরেশতারা ওই বান্দাকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দে। জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দেবে। লোকটা দাঁড় হয়ে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবে বান্দারে কান্দিস কেন? তোকে তো জাহান্নাম থেকে বের করে দিলাম। বান্দা বলবে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে দিছো, তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ। ওই যে জান্নাত অত দূরে, জান্নাতের নিয়ামতগুলো এখান থেকে ভালো করে দেখা যায় না। তুমি যদি দয়া করে ওই জান্নাতের গেটের সম্মুখে পৌঁছায় দিতা, মন ভরে প্রাণ ভরে জান্নাতের দৃশ্যগুলো আমি দেখতাম।
আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা আমার ওই বান্দাকে জান্নাতের গেটের সম্মুখে পৌঁছায় দে। গেটের সম্মুখে দাঁড় হয়ে আগের থেকে আরো বেশি কান্না শুরু করে দিবে। আল্লাহ পাক বলবে, বান্দারে এখন কেন কান্দ? তোমার আরজি তো আমি আল্লাহ পাক পুরা করলাম। জান্নাতি বলবে, রব্বুল আলামিন তোমার জান্নাতের দৃশ্যগুলা দেখে ভালো লাগে, বাইরে থেকে ভালো করে দেখা যায় না। দয়া করে যদি জান্নাতের ভিতরে তুমি অল্প ঢুকাইয়া দিতা, কথা দিলাম জান্নাতের কোনো নাজ নেয়ামত আমি ভোগ করব না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দে। জান্নাতের ভিতরে ঢুকে এবার আরো বেশি কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবে, বান্দারে জাহান্নাম থেকে বের করে দিলাম, জান্নাতের গেটে এনে দিলাম, আবার তুমি আরজি করলা, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম, এখন কেন তুমি কান্দো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন তোমার জান্নাত এত ভালো, যেহেতু দয়া করে একবার তুমি জান্নাতে ঢুকে দিয়েছো, দয়া করে কোনো দিন আমাকে আর এই জান্নাত থেকে বের করো না। আল্লাহ পাক বলবে, বান্দারে আমার জান্নাত কি খুব ভালো লাগছে তোর? জান্নাত ওই বান্দা বলবে, রব্বুল আলামিন কল্পনা করতে পারি নাই, কোনোদিন ভাবতে পারি নাই এত ভালো নিয়ামত কোনোদিন মানুষের জন্য হতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর জন্য একটা নয়, এমন 10টা জান্নাত আমি আল্লাহ পাক রিজার্ভ করে রেখে দিয়েছি। এই জন্য আমার বন্ধুগণ, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রেমে পড়ে আমার চিরস্থায়ী জান্নাতের জীবনটা যাতে ধ্বংস হয়ে না যায়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, শয়তানের প্রবঞ্চনায় পড়বেন, শয়তান কিন্তু কিয়ামতের দিন ফাঁকি দিবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কোন জাহান্নামী দলকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের দারোগা ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও জাহান্নামী দল, কেন জাহান্নামে হয়ে গেলাম? দুনিয়ার থাকাকাল অবস্থায় তোমার সম্মুখে কোনো ভীতি প্রদর্শনকারী গিয়েছিল না, কোনো সতর্ককারী গিয়েছিল না, কেউ কি তোমার সম্মুখে জান্নাতের কথা উপস্থাপন করেছিল না? আল্লাহ পাক বান্দার উপরে সর্বশেষ যুক্তি তুলে ধরবে, বান্দা আল্লাহর যুক্তিকে খণ্ডন করতে পারবে না। বান্দা বলবে, কি বলবে? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামী দলের লোকেরা বলবে, হ্যাঁ অবশ্যই দুনিয়ার থাকা অবস্থায় ভীতি প্রদর্শনকারী গিয়েছিল, সতর্ককারী গিয়েছিল, আমাদেরকে বুঝিয়েছিল, কিন্তু আমরা দুঃখের বিষয়ে তাদেরকে মিথ্যা মনে করতাম আর বলতাম আল্লাহ পাক এই রকমের কোনো কিছুই নাযিল করে নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক আরো বলেন, ওই জাহান্নামীরা কিয়ামতের দিন আফসোস করবে, কিন্তু তাদের আফসোস তাদের কোনো উপকারে আসবে না। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার থাকা অবস্থায় আফসোস করা লাগবে। দুনিয়ার থাকা অবস্থায় শয়তানের বিরোধিতা করে আমাকে ইসলামের দিকে ঘুরে আনতে হবে।